ইস্তাম্বুল হচ্ছে 1000 বছরের খ্রিস্টান সাম্রাজ্যের রাজধানী। আরেকটু সহজ করে বললে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুর্গ। মানে আজ থেকে 1000 বছর আগে একটা শহর কনস্টান্টিনোপল, যেটাকে ঘেরা আছে 3 স্তরের প্রাচীর দিয়ে। 3 স্তরের প্রাচীর মানে একটা প্রাচীরের উচ্চতা হচ্ছে 40 থেকে 50 ফুট, আর প্রাচীরের চওড়া হচ্ছে 10 থেকে 15 ফুট। 10 থেকে 15 ফুট চওড়া, 40 ফুট উঁচা 3টা প্রাচীর দিয়ে ঘেরা বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল, যার শুধুমাত্র একদিকে মারমার সাগর থেকে বের হয়ে আসা একটা ছোট নদীর মতো একটা শাখা আছে, ক্যানেল আছে, যেটাকে বলা হয় গোল্ডেন হর্ন। এই কনস্টান্টিনোপল বা এই ইস্তাম্বুল জয় করার জন্য মুসলমানেরা কয়বার হামলা করেছে? 12 বার। 12 বার হামলা করেও মুসলমানেরা এই বাইজেন্টাইন জয় করতে পারেনি। কে জয় করতে পেরেছিল? যিনি জয় করতে পেরেছিলেন তার নাম ছিল মোহাম্মদ আল ফাতেহ। উনি এই বাইজেন্টাইন জয় করেছিলেন। কিভাবে জয় করেছিলেন? ওনার জয়ের ইতিহাস আর এক রকম। 53 দিন যাবৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের এই রাজধানী ইস্তাম্বুলকে উনি অবরোধ করে রেখেছিলেন। 53 দিন অবরোধ করার পরে এই নগরীর পতন হয়েছে। এই নগরীর পতন করাতে উনি সবচেয়ে যে মিরাক্কেল ভূমিকাটা রেখেছিলেন সেটা কি ছিল? সেটা ছিল যে উনি 3 দিক থেকে ওনার সেনাবাহিনী ঘেরা ছিল, আর এক দিক থেকে নদী পথে গোল্ডেন হর্ন ছিল। কিন্তু গোল্ডেন হর্নে প্রবেশ করা যাচ্ছিল না কেন? ওইটা ইস্তাম্বুল নগরীর ভেতরে গেছে ওই লেকটা মারমার সাগর হয়ে। তো মারমার সাগরের মুখে চেইন দেওয়া আছে, যেই চেনটা টেনে দিলে জাহাজগুলো আর ঢুকতে পারে না। যতবার মোহাম্মদ আল ফাতেহ এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করেছে, উনি একবার ঢুকতে পারেন নাই। তখন উনি কী করলেন? রাতের আধারে, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই। উনি রাতের আধারে ওনার যত নৌবাহিনীর নৌকা ছিল তার মধ্যে 70-এরও অধিক নৌকা পাহাড়ের ওপর দিয়ে, মাটির ওপর দিয়ে, কাঠ বিছিয়ে, আলকাতরা সেইটার উপরে দিয়ে পিচ্ছল করে পাহাড়ের নিচ থেকে নিয়ে নৌকা তুলে গোল্ডেন হর্নের মধ্যে রাতের আধারে নৌকা নামিয়ে দেন। এই দৃশ্য দেখেই মূলত ইস্তাম্বুলের খ্রিস্টানেরা বুঝে ফেলে যে আমাদের পক্ষে এখন আর জয় করা সম্ভব নয়। এই মিরাক্কেল যিনি ঘটিয়েছিল বা যারা ঘটিয়েছিল তাদের হিস্ট্রি কি ছিল? শুধু কি মোহাম্মদ আল ফাতেহ হুট করে এই যুদ্ধ করেছেন? মোহাম্মদ আল ফাতেহের জীবন হিস্ট্রি খুলে দেখেন যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস সম্পর্কে জানতেন যে ওয়ালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। কতই না উত্তম আমির ওই আমির যে কনস্টান্টিনোপল জয় করবে, কতই না উত্তম আমির ওই আমির যে কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী যে সেনাবাহিনী ইস্তাম্বুল জয় করবে। এটা মোহাম্মদ আল ফাতেহ জানতেন। এটা ওনার জীবনের একটা লালনা ছিল, একটা স্বপ্ন ছিল। এটা উনি ওনার ঈমান থেকে অর্জন করেছেন এবং উনি ইস্তাম্বুল জয় করার জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘ প্রস্তুতি নেওয়ার পরে উনি কাদেরকে জয় করেছেন? পৃথিবীর ইতিহাসের 1000 বছরের রোমান সাম্রাজ্যের রাজধানীকে জয় করেছেন, যেটা জয় করা ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল। শুধুমাত্র ঈমানি শক্তির কারণে এই যুদ্ধে মুসলমানরা 53 দিন অবরোধ করে রেখেছে এবং তারপরে জয় ছিনিয়ে নিয়ে এসেছে। অ্যাপেলের কথা বলি, অ্যাপেলের চিপ হচ্ছে ইউএসের একটা কোম্পানি। যদি আমরা মিডিয়াটেকের কথা বলি, এটা হচ্ছে তাইওয়ানের একটা কোম্পানি। যদি আমরা গুগলের যে সিরিজ আছে সেইটার যদি আমরা কথা বলি, যেটা তারা তাদের ফোন পিক্সেলে ব্যবহার করে, এটাও হচ্ছে একটা আমেরিকান কোম্পানি। যদি আমরা হুয়াওয়ের কিরিন সিরিজের কথা বলি তাহলে একটা চাইনা কোম্পানি। ঠিক এইরকমভাবে আপনি মোবাইল থেকে বের হন, মোবাইল থেকে বের হয়ে আপনি কম্পিউটারে যান। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডের কাজ কি? মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের অন্যান্য গুরুত্বপূর্ণ পার্টগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে, অন্যান্য গুরুত্বপূর্ণ পার্টগুলোর ফাইলগুলোকে ট্রান্সফার করতে সহযোগিতা করে। এইটাকে বলা হয় মাদারবোর্ড। এই মাদারবোর্ডের উপরে সিপিইউ থাকে, এই মাদারবোর্ডের উপরে জিপিইউ থাকে, এই মাদারবোর্ডের উপরে র্যাম লাগানো হয়। তো এই মাদারবোর্ড তৈরি করতে যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটাকে বলা হয় পিসিবি। পিসিবি অর্থ প্রিন্টেড সার্কিট বোর্ড। এই যে সামান্য ছোট্ট একটা জিনিস যেইটা আমরা কম্পিউটারে ব্যবহার করতেছি আমাদের মাদারবোর্ডটাকে তৈরি করার জন্য, এই পিসিবি কোন কোম্পানিগুলো তৈরি করে? এই পিসিবির 50% উৎপাদন করে চায়না কোম্পানি, তারপরে উৎপাদন করে ইউএসের কিছু কোম্পানি, এবং এর সাথে জাপানের প্যানাসোনিক, সনি, দক্ষিণ কোরিয়ার স্যামসাং, এলজি, তাইওয়ানের অ্যাসোস, মেগাবাইট, এমএসআই। এগুলো হচ্ছে পিসিবি মাদারবোর্ডের এই গুরুত্বপূর্ণ পার্টটাকে উৎপাদন করে। যদি আমরা এখান থেকে যাই, আরেকটু এগিয়ে যাই, ধরেন এই যে আমরা ছবি তুলছি,
ছবিটা ওঠানোর পরে আমরা ছবিটাকে এডিট করি, ছবিটাকে সুন্দর করার চেষ্টা করি। আমাদের ছাত্ররা কম্পিউটারে বসে, আমাদের অনেক ভাই অনলাইনে বসে কম্পিউটারের মাধ্যমে টাকা আর্ন করে, তারা একটা ডিজাইন করে। এই ডিজাইনটা করে কিসের মাধ্যমে? গ্রাফিক্সের মাধ্যমে। এই গ্রাফিক্সের যে কোম্পানিগুলো গ্রাফিক্সের এই জিপিইউ এই প্রযুক্তিটাকে সরবরাহ করে, এর মধ্যে কোনো মুসলিম দেশ অথবা মুসলিম বিশ্বের নাম নাই। এখান থেকে বের হয়ে আরেকটু কমন কথাই যায়, ধরেন এই যে 5G এবং 4G নেটওয়ার্ক। আমি যদি 5G এবং 4G নেটওয়ার্কের কথা বলি, আমরা মনে করি যে আমাদেরকে মনে হয় গ্রামীণ ফোন 5G নেট দেয়, আমরা মনে করি রবি মনে হয় আমাদেরকে 5G নেট দেয়। না, রবিরা হচ্ছে জাস্ট একটা ডিলারের মতো, গ্রামীণ ফোন কোম্পানি হচ্ছে একটা ডিলারের মতো। এখানে যারা 4G এবং 5G উৎপাদন করেছে এবং যারা 4G এবং 5Gর প্রযুক্তিগুলোকে সরবরাহ করে, এই দুইটার কোনোটাতেই গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক, জিও, সৌদির আর যে কোনো কোম্পানি, মোবাইলি, এদের কারো কোনো হাত নেই। এরা কি করে? বাইরের বিশ্বগুলো থেকে 4G এবং 5Gর প্রযুক্তিটাকে কেনে এবং সেইটাতে সার্ভিস দেয় আমাদের দেশে, বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, সৌদি আরবে। তো এটা কারা উৎপাদন করে? এই 4G 5G নেটওয়ার্ক যারা উৎপাদন করে, এর মধ্যে সবই অমুসলিম কোম্পানি। আমি যদি বলি এটার প্রযুক্তির মূল মালিকানা কাদের, তাহলে মূল মালিকানা হবে সুইডেনের এরিকসন কোম্পানির, যুক্তরাষ্ট্রের কোয়ালকমের, নোকিয়া হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি, হুয়াওয়ে হচ্ছে চীনের কোম্পানি, স্যামসাং হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি, জিটি হচ্ছে চীনের কোম্পানি। এরাই এই 4G এবং 5G নেটওয়ার্কটাকে সরবরাহ করে। আর এই 4G এবং 5G নেটওয়ার্কটাকে সরবরাহ করতে যে ধরনের সরঞ্জামাদি প্রয়োজন, সেগুলোও তারা সরবরাহ করে। মানে আপনি যতই পারমাণবিক শক্তিধর দেখেন পাকিস্তানকে, যতই শক্তিধর দেখেন আপনি তুরস্ককে, যতই শক্তিধর দেখেন আপনি মিশরকে, যতই শক্তিধর দেখেন আপনি সৌদি আরবকে, যতই উন্নত মনে করেন আপনি মালয়েশিয়াকে, যতই আধুনিক মনে করেন আপনি দুবাইকে, আমরা কেউ এই প্রোডাক্টগুলো সার্ভিস বা এই প্রোডাক্টগুলো সমাজে মানুষের কাছে রপ্তানি করতে পারি না। আমরা এগুলো বাইরে থেকে নিয়ে আসি, নিয়ে এসে সেটা আমাদের দেশে আমরা অ্যাসেম্বল করি। আমি যদি এখান থেকে বের হয়ে আরেকটু সামনে যাই, ধরেন আমরা মোবাইল ইউজ করি, আমরা অনেকে জিপিএস মানে গুগল ম্যাপিং, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গুগল ম্যাপ আমরা ব্যবহার করি। তো গুগল ম্যাপ কিসের মাধ্যমে কাজ করে? গুগল ম্যাপ জিপিএস সিস্টেমের মাধ্যমে কাজ করে। 1987 সালে আমেরিকান এয়ারফোর্স সর্বপ্রথম জিপিএসের এই টেকনোলজিটা আবিষ্কার করে এবং 1987 সাল থেকে নিয়ে শুরু করে 2000 সাল পর্যন্ত তারা এটা গোপনে ব্যবহার করে। 2000 সালের পরে তারা এই জিপিএস টেকনোলজিটাকে পুরো বিশ্বের জন্য আম করে দেয়। এবার আপনি কল্পনা করেন যে তারা যেই প্রযুক্তি 1987 সালে উৎপাদন করেছে, যেটা 2000 সালে আমাদের জন্য আম করে দিয়েছে, তার চাইতে কত উন্নত প্রযুক্তি এখন তারা ব্যবহার করতেছে। এই কারণে এই জিপিএস টেকনোলজি থেকে বের হয়ে যাওয়ার কারণে, যেহেতু এটা এখনও ফুললি আমেরিকান সরকার বা আমেরিকান এয়ারফোর্স এটাকে নিয়ন্ত্রণ করে, এই জন্য রাশিয়া, চীন, ফ্রান্সের মতো উন্নত দেশগুলো নিজস্ব জিপিএস সিস্টেম টেকনোলজি তৈরি করেছে। এটা তো গেল মোবাইলের পার্ট বা কম্পিউটারের পার্ট। আমরা যদি এখান থেকে একটু বের হয়ে যাই, ধরেন যদি আমরা মেডিকেলের দিকে যাই, আমরা সবাই চিকিৎসা নিতে ভালোবাসি। আমাদের ধনিক শ্রেণীর মাঝে চিকিৎসা নেওয়ার একটা টেন্ডেন্সি আছে, রোগ আছে। আমাদের আরব বণিকরা স্বল্প জ্বর হলেই সিঙ্গাপুর, কানাডা, থাইল্যান্ডে চিকিৎসা করার জন্য যেতে ভালোবাসেন। আমাদের দেশের ধনীরাও কিছু হলে সিঙ্গাপুর, থাইল্যান্ডে যেতে ভালোবাসেন। আমি যদি বলি এই চিকিৎসা বাজারে, এই চিকিৎসার যে প্রযুক্তি আছে এবং যত জিনিসপাতি আছে এই চিকিৎসা খাতে ব্যবহার হয়, এর 70 থেকে 80% সরবরাহ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। 70 থেকে 80%। এবং বায়োটেকনোলজি আমরা যেটাকে বলি, অথবা জিনগত প্রযুক্তি, জিন পরিবর্তনের যে প্রযুক্তি, এইটার 100% পাশ্চাত্য থেকে আসে। এর বাইরে কারোর কাছে বায়োটেকনোলজি অথবা জিন প্রযুক্তি নেই। আমি যদি এখান থেকে আরেকটু বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে সার্জারির জন্য যেগুলো নিডি বস্তু, সবচেয়ে উন্নত বস্তু, সেটা দেয় হচ্ছে আমেরিকার জনসন অ্যান্ড জনসন কোম্পানি। যদি বলি যে ইনসুলিন পাম্প অথবা হার্টের জন্য চিকিৎসা কারা সবচেয়ে ভালো দিতে পারে, সেটা হচ্ছে মেডট্রনিক একটা কোম্পানি। যদি বেস্টন সায়েন্টিফিক, এরা হচ্ছে সার্জারির ডিভাইসগুলো দেয়। ঠিক এরকম জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, এরাই পুরো পৃথিবীর চিকিৎসা বাজারকে দখল করে রেখেছে। মানে আপনি যে এই যে 10 তলায় যান, এখানে যে আপনারা MRI যন্ত্র দেখেন,
সিটি স্ক্যানের যন্ত্র দেখেন, আমাদের পায়ে যখন আঘাত লাগে তখন ওইটাকে এক্স রে করা হয়, আমাদের হাত পা, এই যে এক্স রের যন্ত্র, এমআরআই স্ক্যানারের যে যন্ত্র, সিটি স্ক্যানের যে যন্ত্র, এগুলো একটাও কোনো মুসলিম বিশ্বে উৎপাদন হয় না। হ্যাঁ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর স্বল্প পরিসরে একদম ন্যূনতম উৎপাদন করে না, অ্যাসেম্বল করে। আর উন্নত বিশ্বগুলোর কথা তো আমি বাদ দিলাম। এটা গেল চিকিৎসা খাতে আমাদের অবস্থা। আমি একদম সংক্ষিপ্ত, যেহেতু এটা জুমার খুতবা, আমি বিস্তর কথা বলতে পারবো না। মেডিকেল খাত থেকে যদি আমরা একটু বের হই, এবার বের হয়ে যদি আমরা সামরিক খাতের দিকে যাওয়ার চেষ্টা করি, ধরেন আজকে আমরা অনেকেই প্রশংসা করতেছি যে বাংলাদেশ চীনের কাছ থেকে একটা ভালো যুদ্ধ বিমান কিনবে। আমরা অনেকেই বলতেছি যে পাকিস্তান চীনের মাধ্যমে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান নিতেছে, অথবা আমরা বলতেছি যে সৌদি ডিফেন্স সিস্টেম আমেরিকা থেকে ইনস্টল করতেছে। এগুলো একটাও আমাদের নিজস্ব তৈরি করা নয়। আমি যদি বলি আমাদের সক্ষমতার উদাহরণ দিই, ধরেন পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলোর একটা অস্ত্রের নাম হচ্ছে হাইপারসোনিক মিসাইল। হাইপারসোনিক মিসাইল কি? হাইপারসোনিক মিসাইল হচ্ছে শব্দের যে গতি আছে সেই গতির চাইতে 5 গুণ দ্রুত যে কোনো লক্ষ্য উদ্দেশ্যে আঘাত আনতে পারে। শব্দের গতি কত? শব্দের গতি হচ্ছে ম্যাক 1, মানে প্রতি ঘন্টায় 1235 কিলোমিটার। তাহলে ম্যাক 1-এর যদি 5 গুণ করি তাহলে এটা দাঁড়াবে প্রতি ঘন্টায় প্রায় 6500 কিলোমিটার। মানে একটা মিসাইল যদি সেটা হাইপারসোনিক মিসাইল হয়, তাহলে এই হাইপারসোনিক মিসাইল প্রতি ঘন্টায় যেতে পারে 6500 কিলোমিটারের পথ। মানে হাইপারসোনিক বিমানটা যদি কথার কথা ইন্ডিয়ার কাছে থাকে, ইন্ডিয়া 5 সেকেন্ডে বাংলাদেশের যে কোনো অঞ্চলে হামলা করতে পারবে। যদি এইটা ইসরায়েলের কাছে থাকে হাইপারসোনিক বিমান, তাহলে এই হাইপারসোনিক মিসাইলের মাধ্যমে ইসরায়েল যে কোনো মুহূর্তে 5 থেকে 10 মিনিটের ব্যবধানে সৌদি আরবে হামলা করতে পারবে, সৌদি আরব কোনো প্রস্তুতি গ্রহণ করার পূর্বেই। এই ম্যাকের আবার পাওয়ার আছে। রাশিয়ার কাছে এইটা সর্বোচ্চ ম্যাক 20, মানে শব্দের গতির চাইতে 20 গুণ জোরে, মানে প্রতি ঘন্টায় 20,000 কিলোমিটার যেতে পারে একটা মিসাইল। এখান থেকে যদি আরেকটু বের হই, ধরেন সাবমেরিন আমরা চিনি। সাবমেরিন মানে এমন যুদ্ধজাহাজ যেটা পানির নিচে ডুবে থাকে। তো পানির নিচে ডুবে থাকার পারমাণবিক সাবমেরিন কোনো মুসলিম দেশের কাছে নাই, এমনকি তুরস্ক এবং পাকিস্তানের কাছেও নাই। এই সাবমেরিনের বৈশিষ্ট্য কি? এই সাবমেরিন যদি একবার ডুব দেয় তাহলে 6 মাস পানির নিচে থাকতে পারে। 6 মাস পানির নিচে থাকার পরে সে যে কোনো অঞ্চলে গিয়ে হামলা করতে পারে। এটা হচ্ছে সাবমেরিন, পারমাণবিক সাবমেরিনের ক্ষমতা। আমি যদি আরেকটু বলি যে ধরেন আমরা এখানে বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশের পাশে আমেরিকা নাই। এখন আমেরিকা তার এলাকা থেকে বাংলাদেশে মিসাইলও ছুটতে পারবে না। তাহলে আমেরিকা কি করবে? আমেরিকা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার, মানে এমন যুদ্ধজাহাজ যেই যুদ্ধজাহাজ একসাথে 150-200 যুদ্ধজাহাজকে নিজের ওপরে বহন করে নিয়ে আসতে পারে। আর ওখানে আবার রানওয়ে আছে, মানে ওই জাহাজের ওপরে বিমান থাকবে, ওই জাহাজের ওপরে বিমানটা আবার উড়বে, উড়ে এসে আপনার উপর আক্রমণ করবে, আপনার উপর আক্রমণ করে আবার চলে যাবে। এটাকে বলা হয় এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটগুলো বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব অথবা তুরস্ক অথবা মালয়েশিয়া আমাদের কারোর কাছে নাই। আমি অন্য টেকনোলজিগুলোর কথা বাদ দিলাম, যেগুলোর দিকে এখন বিশ্ব যাচ্ছে। রানিং যেগুলো আছে আমি সেগুলোর কথা বলতেছি। ধরেন এখন আপনি বলতে পারেন, হ্যাঁ ভাই, সৌদি আরব তো থার্ড যেইটা ডিফেন্স সিস্টেম সেটা কিনতেছে, অথবা S-400 আছে সেটা কিনতেছে, অথবা ইসরায়েলের বোরাক আছে পাকিস্তান সেটা কিনতেছে। আপনি আমেরিকার কাছ থেকে যে জেট বিমান কিনতেছেন, আপনি আমেরিকার কাছ থেকে যে যুদ্ধ বিমান কিনতেছেন, আপনি আমেরিকার কাছ থেকে যে প্রতিরক্ষা ব্যবস্থা কিনতেছেন, ওই প্রতিরক্ষা ব্যবস্থা কি আপনি আপনার শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন? পারবেন না। তাহলে আপনার কাছে যে সমরাস্ত্র আছে, এই সমরাস্ত্রগুলোর যদি আমি ইজিক্যাল টু করি, যে আপনার কাছে F-16 আছে, আপনার কাছে F-22 আছে, আপনার কাছে F-30 আছে, ওকে, প্লাস 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 ইজিক্যাল টু আমেরিকার বিরুদ্ধে 0। কারণ এগুলো সব আমেরিকার, ফ্রান্সের। আপনি ফ্রান্সের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না, আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না। S-400 এটা হচ্ছে রাশিয়ার। রাশিয়া যে প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে দিয়েছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থার গোপন কি করলে এটা কাজ করা বন্ধ করে দিবে সেটা সে জানে না। আরেকটু উদাহরণ দিই, আরও বিস্তারিত সক্ষমতা বোঝানোর চেষ্টা করছি। আপনি সক্ষমতার কোথায় আছেন সেটা জানানোর চেষ্টা করতেছি। ধরেন আপনি ঘোষণা দিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে উন্নত একটা শহর করব। জাস্ট ইম্যাজিন যে দুবাই মনে করতেছে যে আমি পৃথিবীর সবচেয়ে উন্নত শহর। ওকে,
দুবাই যে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করেছে সেই ইঞ্জিনিয়ারটা ছিল ইউরোপ বিশ্বের। দুবাই যে এআই প্রযুক্তি দিয়ে তার বিল্ডিংগুলোকে উন্নত করেছে সেই এআই প্রযুক্তি হচ্ছে গুগলের। উদাহরণ দিচ্ছি, আপনি যে শহরটা তৈরি করেছেন, এবার আপনার শহর ধরেন ওইটাকে আমরা কি বলি, যেটা দিয়ে মাটি খোঁড়া হয়, জেসিপিটাও আমেরিকান কোম্পানির। যেই ট্রাকে করে আপনি পাথর বহন করছেন ওই পাথর বহনকারী কোম্পানিটা হচ্ছে দক্ষিণ কোরিয়া অথবা জাপানের। তারপরে আপনি যেটা দিয়ে ঢালাই করতেছেন বিল্ডিংটা, ওই বিল্ডিংটাও বাইরের, ঢালাই করার মেশিনগুলো বাইরের একটা কোম্পানি। বিল্ডিংটা রেডি করার পরে আপনি যে লিফটগুলো কানেক্ট করতেছেন, লিফটগুলোতে যে এআই সুবিধা দিতেছেন, আপনার ডোর লকে যে এআই আপনি দিচ্ছেন, এই এআই লকগুলো, আপনার ডোর লকগুলো, আপনার লিফটগুলো সব হচ্ছে ইউরোপ বিশ্ব থেকে আসা। ঠিক আছে, আপনার শহরটা রেডি হয়ে গেছে। শহরটা রেডি হওয়ার পরে এই শহরে আপনার দেশের মানুষেরা যে গাড়িগুলোতে ব্যবহার করতেছে সেই গাড়িগুলোর নাম বিএমডাব্লিউ, মার্সিডিজ, ফোর্ড, লুমবারগিনি, তারপর হচ্ছে রোলস রয়েলস, রেঞ্জ রোভার, জিএমসি, এই যে কোম্পানিগুলো, কার্ডিলাক, আপনি এই দামি দামি গাড়িগুলো ব্যবহার করতেছেন। আপনার ওই ইনভেস্ট করা $500 বিলিয়ন খরচ করে আপনি একটা শহর নির্মাণ করেছেন, যেই শহরের গর্ত খোঁড়া থেকে নিয়ে শুরু করে শহর রেডি হওয়ার পরে যে গাড়িগুলো চলাফেরা করতেছে সেই গাড়িগুলো হচ্ছে বাইরের। যে গাড়িগুলো চলাফেরা করতেছে সেই গাড়িগুলো হচ্ছে বাইরের। ওকে, এবার আসেন সামারি করি। আপনি যে মোবাইলটা চালান সেই মোবাইলটা আপনার না, আপনি যে কম্পিউটারে বসে গবেষণা করেন সেই কম্পিউটারটাও আপনার না, আপনি যে গাড়িতে ঘুরে চলাফেরা করছেন সেই গাড়িটাও আপনার না, আপনি যেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসার যন্ত্রপাতিগুলোও আপনার না, আপনি যে ডিফেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছেন আপনার দেশকে সংরক্ষণ করার জন্য সেই ডিফেন্স সিস্টেমও আপনার না, আপনি যে উন্নত শহর প্রতিষ্ঠা করেছেন সেই উন্নত শহর প্রতিষ্ঠা করার জন্য আপনি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছেন সেগুলোও আপনার না। দেন আপনার কিছুই নাই, শূন্য। আপনি শূন্যের উপর দাঁড়িয়ে আছেন। আপনি যদি মনে করেন যে আপনি সামথিং, আপনি কিছুই নন, জিরো। আপনার সকল সক্ষমতাগুলোর যদি ইজিক্যাল টু করা হয় তাহলে কিছুই বের হবে না। আপনি আমাকে বলতে পারেন, ভাই অমুক দেশের অমুক জেট আছে, ফাইটার জেট, কোথায় থেকে কিনেছে? সে নিজে বানিয়েছে, নিজে উৎপাদন করেছে, না বাইরে থেকে নিয়ে এসেছে। ধরেন আমি আব্দুর রহমান এখন কথা বলতেছি, এখানে গুগলের হচ্ছে ভয়েস শ্রবণের সক্ষমতা দেওয়া হচ্ছে। আমি যা বলতেছি তার সবই গুগল তার জায়গায় বসে, সেন্টারে বসে শুনতে পাচ্ছে। আমি যে স্ট্যাটাসটা দিতেছি, আমি একটু বোকামির উদাহরণ দেই জাস্ট ফর ফান। আমাদের বাংলাদেশে এক শ্রেণীর ভাই আছে, বা পৃথিবীতে অন্য দেশে, বাংলাদেশে এখন নাই বললেই চলে, যারা জিহাদ করতে চায়। ওকে, জিহাদ করার জন্য সে একটা গ্রুপ ক্রিয়েট করেছে। কোথায়? হোয়াটসঅ্যাপে। যে মেসেজ দিচ্ছে যে অমুক অঞ্চলে আক্রমণ করব। গাধা, ওই হোয়াটসঅ্যাপটা তো আমেরিকা, অন্য আর একটা দেশের, একটা অমুসলিম রাষ্ট্রে। তুমি যে ফেসবুকে চ্যাট করতেছো, যে ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে স্ট্যাটাস দিতেছো, ওই ফেসবুকটা কার? মার্ক জুকারবার্গের, যে ইহুদি। তুমি যে ইনস্টাগ্রামে রিলস ছাড়তেছো, ইনস্টাগ্রামটা কার? তোমার। তুমি যে টুইটার অথবা এক্সে তোমার আপডেট দিতেছো, এই টুইটার এবং এক্সটা কার? আমি যা কথা বলছি, আমি যা পোস্ট দিচ্ছি, আমি যেখানে চিকিৎসা করছি, আমি যেই কম্পিউটারে বসে রিসার্চ করতেছি, তার একটাও, তার বিন্দুমাত্র একটা কণাও আমার না, বিন্দুমাত্র একটা কোনো। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীর সক্ষমতার কোথাও নেই, কোথাও। আজকে যেই জায়গায় ইউরোপ বিশ্ব দাঁড়িয়ে আছে, আপনি যদি সেই জায়গায় যেতে চান তাহলে আপনার 500 বছর লাগবে। ওকে, তাহলে এখন যুদ্ধ হবে কিসের ভিত্তিতে? আমাদের লড়াই হবে কিসের ভিত্তিতে? প্রতিরোধ হবে কিসের ভিত্তিতে? 500 বছর ট্রাই করব, 500 বছর চেষ্টা করব। ওকে, 500 বছর আমি ট্রাই করলাম, 500 বছরে তারা কোথায় যাবে? তাহলে এইখানে সিস্টেমটা এরকম না যে আমি বসে বসে প্রস্তুতি নিব আর সেও সামনে আগাতে থাকবে। এখানে সিস্টেমটা, আমি আমার কথা বলতেছি, সিস্টেমটা এরকম হতে পারে যে আমি নিজেকে উন্নত করার চেষ্টা করব আর তারা যেন উন্নত না হতে পারে সেইটার আমি চেষ্টা করব। মানে আমাকে দুইটা একসাথে ব্যালেন্স করতে হবে। আমি যদি তাদেরকে বাধা দিতে না পারি, জাস্ট আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে তারা আমার চাইতে আরও বেশি সামনে এগিয়ে যাবে। দুইটা রাস্তা আমাকে আপনার গ্রহণ করতে হবে, একটা তাদেরকে বাধা দিতে হবে এবং একটা আমাকে নিজে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা তো গেল প্রথম অংশ, যেখানে আমরা বের করলাম যে আমরা নিজেরা ইউরোপ বিশ্ব এবং আমেরিকার সক্ষমতায় জিরো এর স্থানে আছি, নাথিং এলস। আমেরিকার পাকিস্তানের পারমাণবিক শক্তির বাইরে আমরা পুরো মুসলিম বিশ্ব আসলে কোথাও এক্সিস্ট করি না। এটা আপনাকে মানতে হবে যে আমরা আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, ইউকে, ইউএসএ এর সামনে কোথাও এক্সিস্ট করি না আমাদের ক্ষমতা এবং সক্ষমতা দিয়ে। তাহলে আসেন এমন কিছু
ইতিহাসের দিকে আমরা যাই, যে ইতিহাসগুলোতে মুসলমানদের সক্ষমতা থাকার পরেও মুসলিমেরা পরাজয় বরণ করেছে। প্রথম অংশ আমরা শেষ করেছি, আমাদের সক্ষমতার তুলনা। সেকেন্ড অংশে আমরা আলোচনা করব ওই সমস্ত যুদ্ধ যেইগুলোতে আমাদের ক্ষমতা বেশি ছিল তারপরেও আমরা পরাজয় বরণ করেছি। তার মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধটা আসতে পারে আলোচনায় সেটা হচ্ছে ধরেন গাজওয়াত হুনাইন, হুনাইনের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে হুনাইন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মুসলমানদের বিরুদ্ধে বানু হাওয়াজিন এবং বানু সাকিফ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মুসলমানদের দিকে অগ্রসর হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈন্যের একটা বাহিনী নিয়ে গাজওয়াত হুনাইন, বানু সাকিফ এবং বানু হাওয়াজিনের বিরুদ্ধে রওনা হলেন। মুসলমানেরা এর আগে যুদ্ধ করেছে বদরের যুদ্ধে 313 জন নিয়ে, উহুদের যুদ্ধে যুদ্ধ করেছে 700 জন নিয়ে, আমাদের সংখ্যা 1000 পর্যন্ত যায় নাই। তো হুনাইনের যুদ্ধে যখন মুসলমানেরা দেখেছে যে 12,000 সৈন্য আমাদের পিছনে আছে, তখন তারা কি মনে করেছে? আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া যাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। মানে যখন 12,000 সৈন্য মুসলমানেরা পিছনে দেখলো, তখন মুসলমানেরা মনে করলো যে আজকে তো আমাদের জয় হবেই, আমরা তো 313 জন নিয়ে মক্কার কাফেরদেরকে পরাজিত করেছি, তাহলে আজকে 12,000 সৈন্য নিয়ে আমরা এই বানু সাকিফ আর বানু হাওয়াজিনকে পরাজিত করতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন ইযা আ'জাবাতকুম, যখন তোমরা মনে করলা যে ক্ষমতা দিয়ে, সক্ষমতা দিয়ে, তোমাদের সৈন্যবাহিনীর সংখ্যা দিয়ে তোমাদের শত্রুকে পরাজিত করবা, ঠিক আছে, তাহলে কি হলো? ফালাম তুগনি আনকুম শাইআ, এই সৈন্যবাহিনী তোমাদের কোনো কাজে আসেনি। ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস আছে যেখানে উনি বলছেন যে শাহিদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনান ফালাম্মা আলতাকাইনা ওয়াল মুসলিমুনা কাসীরুন ফাআ'জাবাতনা কাসরাতুনা ফালাম নুগনি আন্না শাইআ। যখন আমরা হুনাইনের যুদ্ধে রাসূলের সাথে বের হলাম, তো আমরা দেখি যে আমাদের পিছনে বিশাল সৈন্যবাহিনী, এটা আমাদেরকে সাহস দিল, আমরা মনে করলাম যে আমরা এই যুদ্ধে জয়ী হব। কি বলছেন যে ফালাম নুগনি আন্না শাইআ, এই সংখ্যা আমাদের কোনো উপকার করতে পারেনি। ফাওয়াল্লাইনা মুদবিরিন, আমরা ভয়ে পালিয়ে গেলাম। তখন কি হলো? ফাআকবালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাগলাতিহিল বাইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাদা খচ্চরের পিঠে চড়ে সামনের দিকে আসলেন, যার লাগাম ছিল আবু সুফিয়ানের হাতে, এবং ওই খচ্চরের পিঠে সামনে গিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনা নাবিয়্যুন লা কাযিব, আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান, আমি কোনো মিথ্যুক নবী নই, কেননা আমি মিথ্যা বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হুঙ্কার দিলেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাকা শুরু করলেন, ইয়া আসহাবাশ শাজারা ইয়া আসহাবা সূরাতিল বাকারা বলে। যখন এইভাবে মুসলমানদেরকে ডাকা শুরু হলো, মুসলমানেরা আবার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলো, তখন এবার আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা। যখন মুসলমানেরা পালিয়ে যাচ্ছিল, রাসূলের আহ্বানে সাড়া দিয়ে, আগের অহংকারকে ভুলে গিয়ে, আগের ক্ষমতার দাপটকে ভুলে গিয়ে, সক্ষমতার দাম্ভিকতাকে ভুলে গিয়ে যখন মুসলিম সেনাবাহিনী আবার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলো, মুতাওয়াক্কিলান আলাল্লাহ, আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে, তখন আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালাল্লাহু, আল্লাহ তাআলা তাদের উপর কি বর্ষণ করলেন? সাকিনাহ, নিরাপত্তা, প্রশান্তি, স্থিতিশীলতা। আর কি করলেন? তাদের জন্য সৈন্যবাহিনী পাঠালেন, ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, এমন সৈন্যবাহিনী পাঠালেন যে সৈন্যবাহিনী তোমরা দেখতে পাও না। তাহলে হুনাইনের যুদ্ধে সক্ষমতা থাকার পরেও আমরা প্রাথমিকভাবে পরাজয় বরণ করেছি। এই যুদ্ধের বিষয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এই যুদ্ধে আল্লাহ তাআলা কি চেয়েছেন? আরাদাল্লাহু আন ইউবাইয়িনা লাহুমা আন্না আন-নাসরা লাইসা বিল কাসরাতি ওয়া ইন্নামা হুয়া মিন ইনদিহি, মানে এই যুদ্ধে মহান আল্লাহ তাআলা এটা দেখাতে চেয়েছেন, সাময়িক পরাজয় দেখিয়ে, যে দেখো তোমরা যদি শুধু সক্ষমতার উপরে ভরসা করো, তোমরা যদি জাস্ট ক্ষমতার উপরে ভরসা করো, তোমরা যদি জাস্ট তোমাদের কুওয়ায়ের উপরে ভরসা করো, তাহলে আমি তোমাদেরকে পরাজয়ের স্বাদ আস্বাদন করাবো, যতক্ষণ না তোমরা ঈমানের রূপে পূর্ণরূপে বলিয়ান হও।
এটা গেল গাজওয়াত হুনাইন। এরপর আসেন আমরা যদি উহুদের যুদ্ধের কথা বলি, উহুদের যুদ্ধের একটু সিনারি বোঝার চেষ্টা করি। উহুদের যুদ্ধ হয়েছে কখন? উহুদের যুদ্ধ হয়েছে যে দ্বিতীয় হিজরিতে, মানে হিজরতের দ্বিতীয় বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছেন। সেটা হচ্ছে রমাজান মাসের 17ই রমাজান। ঠিক বদরের যুদ্ধ হওয়ার 1 বছর পরে শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংঘটিত হচ্ছে। এই উহুদের যুদ্ধে মুসলমানদের পরিস্থিতি কীরকম? একে তো তারা 1 বছর আগে একটা যুদ্ধ করেছে, এই জন্য তারা মানসিকভাবে দুর্বল। আমরা কিছুদিন আগে যুদ্ধ করে ফিরে এসেছি। অন্যদিকে মক্কার কাফের এবং মুশরিকরা উহুদের যুদ্ধ করতে এসেছে প্রতিশোধ গ্রহণের জন্য, যেটা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তার সিরাতের মধ্যে বলছেন যে লাম্মা কুতিলা আশরাফু কুরাইশিন বিবদর আকসামু আল্লা ইয়াবকু আলাইহিম হাত্তা ইয়াসআরু মিন মুহাম্মাদিন ওয়া আসহাবিহি। মানে মক্কার কুরাইশরা এটা শপথ করেছিল যে তারা তাদের বদরের যুদ্ধে নিহত হওয়া নেতাদের ওপরে, নেতাদের জন্য কান্নাও করবে না যতক্ষণ না তারা বদরের যুদ্ধের হত্যার প্রতিশোধ নেয়। তাহলে উহুদের যুদ্ধ যেমন মুসলমানদের জন্য মানসিকভাবে একটা দুর্বলতার জায়গা ছিল, ঠিক তেমনইভাবে উহুদের যুদ্ধে অমুসলিমদের, মুশরিকদের মানসিক সক্ষমতা অনেক বেশি ছিল, কেননা তারা এই যুদ্ধে প্রতিশোধ পরায়ণ ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ 70 কিলোমিটার দূরে গিয়ে করেছেন, আর উহুদের যুদ্ধ মদিনা থেকে 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সে অনুষ্ঠিত হয়েছে। এই যুদ্ধে কি হলো? এই যুদ্ধে আমরা দেখেছি, আমরা সকলেই জানি যে এই যুদ্ধে মুসলমানদের অবস্থা বিজয়ের সন্নিকটে ছিল। ওকে, বিজয়ের সন্নিকটে থাকার পরে পতন কখন আসলো? পরাজয়ের সূচনা কখন হলো? সেইটাকে মহান আল্লাহ তাআলা কিভাবে বলেছেন? মানে পরাজয়ের সূচনার জন্য মহান আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন, সেই শব্দটা কি ছিল? মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু। উহুদের যুদ্ধে পরাজয় হয়েছিল ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতান, যখন শয়তান মুসলমানদেরকে পদস্খলন ঘটিয়েছিল, বিভ্রান্ত করেছিল, বিমা কাসাবু, তাদের কোনো পাপের কারণে। তাহলে উহুদের যুদ্ধে মুসলমানদের পদস্খলন হয়েছিল তাদের কোনো গুনাহের কারণে, যেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আরেকটা হাদিসে আছে বুখারীতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরের পেছনে একটা বাহিনীকে রাখলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে, এবং তাদেরকে বললেন যে তোমরা এই গিরিপথ ছেড়ে চলে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাগালাবাতহুমুশ শাহওয়াতু, গনিমতের মাল অর্জনের প্রবৃত্তি, হাদিসের ভাষা বলছি, ফাগালাবাতহুমুশ শাহওয়াতু, গনিমতের মাল অর্জনের প্রবৃত্তি যখন আমাদের সাহাবীদেরকে পেয়ে বসলো, তখন তারা ওইখান থেকে রাসূলের আদেশকে লঙ্ঘন করে গনিমতের মাল সংগ্রহ করতে গেলেন। গনিমতের মাল যখন সংগ্রহ করতে গেলেন, তখন পেছন থেকে খালিদ ইবনে ওয়ালিদ এই বাহিনীর উপরে আক্রমণ করলো। তাহলে উহুদের যুদ্ধে আমাদের জয়টা পরাজয় নিপতিত হয়েছিল যখন আমাদের মাঝে বিন্দু মাত্র শাহওয়াত প্রবেশ করেছিল। সক্ষমতা থাকার পরেও, মানে জয়ের দ্বার প্রান্তে গিয়েও আমরা পরাজয় বরণ করেছি। এরপরে যদি আমরা আসি তুরাসের যুদ্ধ কাহিনীর দিকে যদি আসি, যেই যুদ্ধ আব্দুর রহমান আল গাফিক ফ্রান্সের বিরুদ্ধে লড়েছিলেন, সেই যুদ্ধে ওনার 30,000-এর একটা সেনাবাহিনী ফ্র্যাঙ্কিশ শাসকের মাত্র 15,000 একটা সেনাবাহিনীর কাছে পরাজয় বরণ করে। এটা হচ্ছে 732 খ্রিস্টাব্দের 10 অক্টোবরের কাহিনী। এরপরে যদি আমরা বলি যে ভিয়েনা, অস্ট্রিয়া নামে একটা দেশ আছে বর্তমানে, এই অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। এই ভিয়েনা অবরোধ করেছিল মুসলমানেরা দখল করার জন্য অটোমান সাম্রাজ্যের শাসন আমলে। অটোমান সাম্রাজ্যের শাসন আমলে কোন সময়? অটোমান সাম্রাজ্যের ওই শাসন আমলে, যেই শাসন আমলে শাসন করছিলেন সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, যাকে আমরা বলি সুলতান সুলাইমান দ্য কানুনি, যিনি 45 বছর অটোমান সাম্রাজ্য শাসন করেছেন। মানে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ অবরোধ করতে গেছেন ভিয়েনা। কত সালে উনি ভিয়েনা অবরোধ করতে গেছেন? 1529 সালে। 1529 সালে যখন উনি ভিয়েনা অবরোধ করতে গেছেন, সুলতান সুলাইমান তার সর্বোৎকৃষ্ট সক্ষমতা দিয়েও ভিয়েনা অবরোধ করে জয় করে আসতে পারেননি, বরং ভিয়েনার অবরোধে সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট পরাজিত হয়ে ফিরে এসেছেন। আমরা যদি আরও একটু বলি যে নাভারিনের যে যুদ্ধ, ব্যাটেল অফ নাভারিন, যেটা 1827 সালের 20 অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল, কাদের মাঝে অনুষ্ঠিত হয়েছিল? গ্রিকরা যখন 1821 সালে, গ্রিক যে দেশ আমরা বলি গ্রিস এখন যেটাকে বলা হয়, এটা ছিল অটোমান সাম্রাজ্যের শাসনাধীন। এই অটোমান সাম্রাজ্যের শাসনাধীন গ্রিক দেশটা যখন নিজেদের স্বাধীনতার ঘোষণা করলো 1821 সালে, তখন অটোমানেরা এবং মিশরীয়রা এই গ্রিকদের উপরে হামলা করার জন্য গেল। আর গ্রিকদের পক্ষ নিয়ে ব্রিটেন,
রাশিয়া এবং ফ্রান্স একটা মিত্র শক্তি হয়ে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ চালালো। এই যুদ্ধে মুসলমানেরা তাদের 20-এরও অধিক যুদ্ধজাহাজ হারায় এবং এই যুদ্ধে মুসলমানেরা পরাজয় বরণ করে। এই যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে 2200টারও বেশি কামান ছিল, অর্থাৎ আমরা একটা ভালো স্টেবল পরিস্থিতিতে ছিলাম, তারপরেও আমরা এই যুদ্ধে পরাজয় বরণ করেছি। আমরা যদি আসি মন্ট জিসার্ডের যুদ্ধ, যেটা সুলতান সালাউদ্দিন আইবির সাথে হয়েছিল। সুলতান সালাউদ্দিন আইবি হচ্ছেন অজেয় একজন বীর, যাকে কেউ কোনোদিন পরাজয় বরণ করাতে পারেনি, কিন্তু উনি মন্ট জিসার্ডের যুদ্ধে পরাজয় বরণ করেছিলেন সুলতান সালাউদ্দিন আইবি বেলডুইন চতুর্থের কাছে 25শে নভেম্বর 1177 সালে। সুলতান সালাউদ্দিন আইবির মতো ব্যক্তিও পরাজয় বরণ করেছেন। এই পুরো হিস্ট্রির সারমর্ম হচ্ছে যে আপনাকে শুধু আপনার সক্ষমতা, আপনাকে শুধু আপনার ক্ষমতা, আপনাকে শুধু আপনার প্রতিপত্তি, আপনাকে শুধু আপনার টেকনোলজি যুদ্ধে জয় এনে দিবে, বিষয়টা এরকম নয়। এর বিপরীতে আসেন ওই সমস্ত যুদ্ধ, যে সমস্ত যুদ্ধে আমাদের সৈন্য সংখ্যা কম ছিল। তার মধ্যে সবার আগে আমি যে যুদ্ধটার কথা নিয়ে আসবো সেটা হচ্ছে গোলাইয়াথের যুদ্ধ। খ্রিস্টপূর্ব 1050 বছর আগের কথা, মানে ঈসা আলাইহিস সালাম জন্মের 1050 বছর পূর্বে গোলাইয়াথ যে যুদ্ধ হয়েছিল বর্তমান জেরুজালেম এবং তেল আবিবের মাঝখানের একটা অঞ্চলে তালুত এবং জালুতের মধ্যে যেই যুদ্ধের ঘটনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সেই যুদ্ধের ঘটনা কি ছিল সেটা আপনারা সকলে জানেন। যে বনু ইসরাইলেরা যখন তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেল, তখন তালুত বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করবেন। কিসের পরীক্ষা করবেন? ঈমানের পরীক্ষা করবেন। কি পরীক্ষা? যে তোমরা এই নদী পার হবা, কিন্তু এই নদীর পানি পান করতে পারবা না, তবে এক চুয়াল মাত্র। যখন মুসলমানেরা তৎকালীন তালুত এবং বনু ইসরাইলেরা যখন এই নদী পার হলেন, গুটি কয়েক মানুষ বাদে সবাই ওই নদীর পানি পান করে ফেললেন। ঐতিহাসিকদের মতে 313 জন ব্যক্তি বাদে বাকি সবাই ওই নদীর পানি পান করে ফেলে। তো ওই নদীর পানি পান করে ফেলার পরে তারা তালুত আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলে যে লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি, আজকে এই দীর্ঘ সফর করে আসার পরে জালুতের ন্যায় স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। তখন ক্বালাল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তবে যখন তালুত আলাইহিস সালামের কওম এই কথা বলল, বানু ইসরাইলেরা যখন এই কথা বলল যে লা তাকাতা লানাল ইয়াউম, আজকে আমাদের যুদ্ধ করার কোনো সক্ষমতা নেই, তখন গুটি কয়েক মানুষ বলল, কারা বলল? ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, কারা বলল? যারা মনে করতো যে তারা এই যুদ্ধে শাহাদত বরণ করলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে, জান্নাতে যেতে পারবে, তারা বলল যে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, পৃথিবীর ইতিহাসে কত স্বল্প স্বল্প ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী বিশাল বিশাল বাহিনীর উপরে জয়লাভ করেছে বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতিতে। তাহলে আজকে আমরা কেন জালুতের বিরুদ্ধে জয়লাভ করব না? এই যুদ্ধে দুইটা ইতিহাস আছে। এক, আল্লাহ তাআলা এই যুদ্ধের আগে বানু ইসরায়েলের ঈমান পরীক্ষা করছেন। দুই, লা তাকাতা লানাল ইয়াউম, তাদের সক্ষমতা না থাকার পরেও জাস্ট জিহাদের জাজবায় তারা এই যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন এবং দাউদ আলাইহিস সালামের কঙ্করের আঘাতে জালুত এই যুদ্ধে নিহত হয় এবং বানু ইসরায়েলেরা বাইতুল মাকদাস জয় করে। এরপরের ঘটনায় যদি আমরা আসি, আমাদের অতি পরিচিত এবং অতি নিকটের ঘটনা, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছিল 17ই রমাজান হিজরির 2য় বছর। বদরের যুদ্ধের একটু ইতিহাস বর্ণনা করি। বদরের যুদ্ধে আসলে আমরা শুধু ঘটনাগুলোকে শুনি, আমি ঘটনাগুলোকে একটু অ্যানালাইসিস করানোর চেষ্টা করছি। বদরের যুদ্ধে যখন মুসলমানেরা বদরের যুদ্ধ করতেছে তখন বা করার জন্য প্রস্তুতি নিতেছে, তখন মুসলমানদের মধ্যে কারা আছে? আহলুস সুফফা, যারা একবেলা খেতে পায়, আরেক বেলা খেতে পায় না। আছে হচ্ছে মুহাজিরেরা, যারা মক্কা থেকে পালিয়ে এসেছে। আছে হচ্ছে আনসার, ওই সমস্ত দরিদ্র মদিনার আনসারেরা, যারা তাদের সম্পদের একটা অংশ মুহাজিরদেরকে ভাগ করে দিয়েছে। মানে সবাই মিলে কারা আছে? ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বাদ দিলে সবাই হতদরিদ্র মানুষ এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করতেছে। আমি যদি বলি, ওই সময় মুসলমানেরা মেন্টালিও দুর্বল, সক্ষমতার দিক থেকেও দুর্বল। কেন? আমি তার একটা উদাহরণ দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিস আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما كان يوم بدر نظر رسول الله صلى الله عليه وسلم الى المشركين هم 1000 واصحابه 319 رجلا
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে বের হলেন তখন তিনি মুশরিকদের দিকে দেখলেন যে তারা 1000 আর মুসলমানদের দিকে দেখলেন যে তারা 300 সামথিং। এইটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলাতা, এই দৃশ্য দেখার পরে মানে সক্ষমতার এই অসম পরিস্থিতি, সক্ষমতা এবং শক্তির এই অসম পরিস্থিতি দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন। তারপরে কি করলেন? সুম্মা মাদ্দা ইয়াদাইহি, তার দুই হাত প্রসারিত করলেন। ফাজাআলা ইয়াহতিফু বিরাব্বিহি, এবং তার প্রতিপালকের কাছে প্রার্থনা করা শুরু করলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি আমার ওই ওয়াদা পূরণ করে দাও যেটার তুমি আমার সাথে ওয়াদা করেছো। এই বলে আরও তার সাথে কিছু বাক্য আছে যেগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দোয়া করা শুরু করতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দোয়া করতেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, বলছেন যে ফামা জালা ইয়াহতিফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেই থাকলেন মাদ্দান ইয়াদাইহি, তার দুই হাত উঁচু করে। এমনকি কি হলো, এই দুই হাত উঁচু করার কারণে তার শরীর থেকে তার চাদর নিচে পড়ে গেল। মানে মানুষ কতটুকু কাকুতি মিনতি করে আকুতির সাথে চাইলে, অবনত হয়ে চাইলে, কতটুকু গভীরতার সাথে চাইলে দুই হাত একদম তার সর্বোচ্চ পর্যন্ত উঁচু করতে পারে এবং সেইখান থেকে তার শরীর থেকে চাদর খসে যেতে পারে। ফাআখাযা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআখাযা রিদাআহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাদর নিলেন। ফাআলকা আলা মানকিবাইহি, রাসূল সাল্লামের কাঁধের উপরে ওই চাদরটাকে নিক্ষেপ করলেন। ওয়ালতাজামাহু, এবং রাসূল সাল্লামকে তার পিছন থেকে জড়িয়ে ধরলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার জীবনের প্রথম যুদ্ধ, তিনি মদিনায় যুদ্ধ করতেছেন। তিনি জানেন আমার এই বাহিনীর, এই মুশরিকদের 1000 সৈন্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা নেই। এই জন্য তিনি আল্লাহর দরবারে হাউমাউ করে কাঁদতেছেন, কেননা উনি জানেন যে এই যুদ্ধে শুধু আমাকে একজন জয় করতে পারেন, তিনি হচ্ছে আমার প্রতিপালক। উনি ওনার প্রতিপালককে কি বলেছিলেন? উনি ওনার প্রতিপালককে বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লা তু'বাদ ফিল আরদি, হে আল্লাহ তুমি যদি এই বাহিনীকে ধ্বংস করে দাও তাহলে এই দুনিয়ায় তোমার আর কেউ ইবাদত করার থাকবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুতি মিনতি ছিল যথেষ্ট, এত বেশি ছিল যে তার শরীর থেকে তার চাদর পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দোয়া করতে থাকলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পেছন থেকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক, আপনার জন্য তো আপনার প্রতিপালককে ডাকাটাই যথেষ্ট, আপনি এইভাবে কান্না করছেন কেন? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। শুনে রাখো হে সাহাবায়ে কেরাম, যখন তোমরা তোমাদের সক্ষমতা দিয়ে বদরের প্রান্তরে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছিলে না, ইস্তাস্তাগীথুন, তখন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করছিলে, তখন আমি তোমাদেরকে সাহায্য করেছি। বিআলফিম মিনাল মালাইকা, 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছি। শুধু এইখানেই না, আল্লাহ তাআলা তারপরে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম মা ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়ামিন। প্রথমে আল্লাহ তাআলা 1000 পাঠিয়েছেন, তারপরে 3000 পাঠিয়ে মিনাল মালাইকাতি মুনজিলিন। তারপরে অন্য আয়াতে বলছেন বালা আন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়ামিন। বদরের যুদ্ধে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছেন। প্রথমবারে 1000, তারপরে 3000, তারপরে 5000। এই সাহায্য কেন ছিল? এই সাহায্য ঈমানের কারণে ছিল। এই সাহায্য মহান আল্লাহ তাআলার প্রতি ভরসার কারণে ছিল। এই সাহায্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার কারণে ছিল। এখানে আরও একটা ঘটনা বললেই নয়, যখন মূসা আলাইহিস সালাম বানু ইসরাইলকে নিয়ে ফিরআউনের কাছ থেকে পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যেতে যেতে উনি দেখলেন উনার সামনে মহাসমুদ্র, পিছনে ফেরাউন। যদি ফেরাউন দেখতে পায় তাহলে ফেরাউন মূসা এবং বানু ইসরাইলকে কচু কাটা করে কেটে ফেলবে। তখন বানু ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামকে বলছে ইন্না লামুদরাকুন, কিছুক্ষণ পরেই ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে এবং আমাদেরকে জবাই করে হত্যা করবে। তখন মূসা আলাইহিস সালাম কি বলছেন? কাল্লা, কখনো নয়, ইন্না রব্বি সায়াহদিন, আমাকে আমার প্রতিপালক হেদায়েত দেখাবে। যখন বানু ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলছে যে ফিরআউন আমাদেরকে ধরে ফেলবে, তখন মূসা আলাইহিস সালাম কোন শক্তির বদৌলতে বলছেন যে ইন্না রব্বি সায়াহদিন, আমাকে আমার প্রতিপালক পথ দেখাবে, যখন সামনে সমুদ্র? এটা কি ছিল? তাওয়াক্কাল আলাল্লাহ ছিল।
আল্লাহর তাওয়াক্কুল আলাল্লাহ ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল। তারপরে মহান আল্লাহ তাআলা কি বললেন? বললেন লাঠি দিয়ে তুমি সমুদ্রে মারো, সমুদ্রে ভাগ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। কেউ কল্পনা করে নাই যে এই সমুদ্রের মধ্যে মুসা আলাইহিস সালাম হয়তো নিজেও ভাবে নাই যে আমি যেই সমুদ্র পার হয়ে গেলাম এই সমুদ্রে ফেরাউন ডুবে মরবে। কিন্তু মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? ওনার চেষ্টা ছিল। এইটা থেকে যদি আমরা আরেকটু সামনে আগাই, আমরা যদি বলি যে মুতার যুদ্ধ, মুতার যুদ্ধের কথা যদি আমরা বলি, মুতার যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা ছিল 3000, আর মুতার যুদ্ধের মুসলমানদের অপোজিটে অমুসলিম বাহিনী ছিল তৎকালীন যুগের বাইজেন্টাইন, মানে আজকের আমেরিকা। জাস্ট ইম্যাজিন ইট, যে আজকে যেমন আমি বাংলাদেশ, আমার গুটি কয়েক মানুষ আছে এবং আমেরিকার বিশাল প্রযুক্তি আছে, এইটাকে আপনি কল্পনা করেন মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে 3000, আর অপরদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রশিক্ষিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে 1 লাখ। 1 লাখ আর 3000-এর একটা সেনাবাহিনী যখন মুতার যুদ্ধে একত্রিত হচ্ছে, তখন এই যুদ্ধে কারা জয়লাভ করেছে? এই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তারপর জাফর ইবনে আবি তালিব এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাত বরণ করার ঘটনা বর্ণনা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে কানা জাফর ইবনে আবি তালিব আখাযা আল-লিওয়া বা'দা যায়েদ ফাকাতালা বিহি হাত্তা কুতিয়াত ইয়ামিনুহু ফাআখাযাহু বিশিমালিহি ফাকুতিআত ফাহতাদানাহু বিআদুদাইহি হাত্তা কুতিল। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুতার যুদ্ধ করছিলেন, তখন প্রথমে ওনার ডান হাত কেটে ফেলা হয়, তারপরে ওনার বাম হাত কেটে ফেলা হয়। তখন উনি ওনার কাটা 2 হাত দিয়ে এভাবে পতাকা আঁকড়ে ধরেন। আপনি কি বলতে পারেন যে কোন মানুষ তার হাত কেটে যাওয়ার পরেও পতাকা মাটিতে পড়তে দিতে পারে না? শুধুমাত্র ওই ব্যক্তিই পারে এরকম করতে যার ঈমান সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। এবং এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তিনজন সেনাপতি মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা মারা গেছেন, যায়েদ ইবনে হারিসা মারা গেছেন, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকেই মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন। এই রকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকা হাতে নিলেন, যুদ্ধ করলেন, 7 দিন মুতার যুদ্ধ হলো। তারপরে মুসলমানরা এই মুতার যুদ্ধে জয়লাভ করেছেন। আপনার কি মনে হয় এমনি এমনি আরামে প্রযুক্তির মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে বিশাল সেনাবাহিনীর সংখ্যা দাঁড় করিয়ে খালিদ ইবনে ওয়ালিদ এই যুদ্ধে জিতেছিলেন? আপনি যদি এখান থেকে বের হয়ে ইয়ারমুকের যুদ্ধে আসেন, ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল 28 মে 634 খ্রিস্টাব্দে। ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল সিরিয়া এবং জর্ডানের সীমান্তবর্তী এলাকায় ইয়ারমুক নদীর তীরে। এই যুদ্ধ 4 দিন যাবৎ স্টেবল ছিল। এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা ছিল 40,000 এবং অপোজিশনে পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় 2 লাখেরও কাছাকাছি। কোথায় 40,000 আর কোথায় 2 লাখ। এইরকম একটা যুদ্ধ হচ্ছে, যেই যুদ্ধে 4 দিনের যুদ্ধের পরে মুসলমানগণ জয়লাভ করছে। আপনি যদি ঠিক একই সিনারিও আপনি যদি কাদেসিয়ার প্রান্তরে যান, কাদেসিয়ার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, কাদেসিয়ার প্রান্তরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা ছিলেন এবং কাদেসিয়ার প্রান্তরে অমুসলিমদের পক্ষ থেকে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন সেনাপতি রুস্তম এই যুদ্ধে মুসলমানদের অপোজিশন পার্টিকে নেতৃত্ব দিচ্ছিলেন। কাদেসিয়ার যুদ্ধ 4 দিন যাবৎ 3 দিন এবং 4 রাত স্টেবল থেকেছে। চতুর্থ রাত্রিকে লাইলাতুল হারির উপাধি দেওয়া হয়েছে। এই যুদ্ধে খাওলা তার 4 সন্তানকে হারিয়েছে। তারপরে উনি মহান আল্লাহ তাআলাকে বলেছেন আলহামদুলিল্লাহ, মানে 4 সন্তানকে হারানোর পরেও খাওলা একজন মহিলা যার 4টা সন্তান ছিল, যার সন্তানেরা কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিল, 4 জনই শাহাদাত বরণ করেছিল, কিন্তু খাওলা তাদের মা 1 বিন্দু পরিমাণ অশ্রু তার চোখ থেকে প্রবাহিত করেন নাই। কেননা উনি এই যুদ্ধে তার সন্তানদেরকে পাঠিয়েছিলেন ঈমানের নেশায়, যে ঈমানের বিনিময়ে তারা জানতো যে আমরা শাহাদাত বরণ করলেই জান্নাতে যাব। এই যুদ্ধগুলো সবই ঈমানের বদৌলতেই ছিল। যদি আমরা আরেকটু সামনে আগাই, যদি তৃতীয় ক্রুসেডের কথা বলি, যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী হিত্তিনের যুদ্ধের পরে বাইতুল মাকদাস জয় করে ফেললেন, বাইতুল মাকদাস জয় করার পরে পোপ গ্রেগরিক উনি তৃতীয় ক্রুসেডের ঘোষণা দিলেন। উনি যখন তৃতীয় ক্রুসেডের ঘোষণা দিলেন, তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য খ্রিস্টান রাজ্যগুলো একত্রিত হলো। ইংল্যান্ডের রাজা রিচার্ড লায়নহার্ট, ফ্রান্সের রাজা ফিলিপ, জার্মানির রাজা ফ্রেডরিক বারবারোসা এবং ইতালিয়ান জেনোয়া এবং ভেনিসের নৌবাহিনী এই যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ছিল। এই যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 20 থেকে 25,000 আর অমুসলিম সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 1 লাখ। শুধু 1 লাখ না, 4-5টা দেশের শাসকেরা একত্রিত হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর সাথে যুদ্ধ করার জন্য। শেষ পর্যন্ত কি হয়েছে? রামাল্লাহ চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটেছে। রিচার্ড সালাউদ্দিন আইয়ুবীর কাছে রামাল্লাহর চুক্তি করতে বাধ্য হয়েছেন। এরপরে যদি আমরা বলি যে কনস্টান্টিনোপল, যেটাকে আমরা আজকাল ইস্তাম্বুল বলছি, এই ইস্তাম্বুল
একটু হিস্ট্রি বলতে হবে, তাহলে ইস্তাম্বুলের এই ইতিহাস বুঝতে আমাদের সহজ হবে। ইস্তাম্বুল হচ্ছে 1000 বছরের খ্রিস্টান সাম্রাজ্যের রাজধানী। আরেকটু সহজ করে বললে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুর্গ। মানে আজ থেকে 1000 বছর আগে একটা শহর কনস্টান্টিনোপল, যেটাকে ঘেরা আছে 3 স্তরের প্রাচীর দিয়ে। 3 স্তরের প্রাচীর মানে একটা প্রাচীরের উচ্চতা হচ্ছে 40 থেকে 50 ফুট, আর প্রাচীরের চওড়া হচ্ছে 10 থেকে 15 ফুট। 10 থেকে 15 ফুট চওড়া, 40 ফুট উঁচা 3টা প্রাচীর দিয়ে ঘেরা বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল, যার শুধুমাত্র একদিকে মারমার সাগর থেকে বের হয়ে আসা একটা ছোট নদীর মতো একটা শাখা আছে, ক্যানেল আছে, যেটাকে বলা হয় গোল্ডেন হর্ন। এই কনস্টান্টিনোপল বা এই ইস্তাম্বুল জয় করার জন্য মুসলমানেরা কয়বার হামলা করেছে? 12 বার। 12 বার হামলা করেও মুসলমানেরা এই বাইজেন্টাইন জয় করতে পারেনি। কে জয় করতে পেরেছিল? যিনি জয় করতে পেরেছিলেন তার নাম ছিল মোহাম্মদ আল ফাতেহ। উনি এই বাইজেন্টাইন জয় করেছিলেন। কিভাবে জয় করেছিলেন? ওনার জয়ের ইতিহাস আর এক রকম। 53 দিন যাবৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের এই রাজধানী ইস্তাম্বুলকে উনি অবরোধ করে রেখেছিলেন। 53 দিন অবরোধ করার পরে এই নগরীর পতন হয়েছে। এই নগরীর পতন করাতে উনি সবচেয়ে যে মিরাক্কেল ভূমিকাটা রেখেছিলেন সেটা কি ছিল? সেটা ছিল যে উনি 3 দিক থেকে ওনার সেনাবাহিনী ঘেরা ছিল, আর এক দিক থেকে নদী পথে গোল্ডেন হর্ন ছিল। কিন্তু গোল্ডেন হর্নে প্রবেশ করা যাচ্ছিল না কেন? ওইটা ইস্তাম্বুল নগরীর ভেতরে গেছে ওই লেকটা মারমার সাগর হয়ে। তো মারমার সাগরের মুখে চেইন দেওয়া আছে, যেই চেনটা টেনে দিলে জাহাজগুলো আর ঢুকতে পারে না। যতবার মোহাম্মদ আল ফাতেহ এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করেছে, উনি একবার ঢুকতে পারেন নাই। তখন উনি কি করলেন? রাতের আধারে, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর কোনোদিন ঘটে নাই। উনি রাতের আধারে ওনার যত নৌবাহিনীর নৌকা ছিল তার মধ্যে 70-এরও অধিক নৌকা পাহাড়ের ওপর দিয়ে, মাটির ওপর দিয়ে, কাঠ বিছিয়ে, আলকাতরা সেইটার উপরে দিয়ে পিচ্ছল করে পাহাড়ের নিচ থেকে নিয়ে নৌকা তুলে গোল্ডেন হর্নের মধ্যে রাতের আধারে নৌকা নামিয়ে দেন। এই দৃশ্য দেখেই মূলত ইস্তাম্বুলের খ্রিস্টানেরা বুঝে ফেলে যে আমাদের পক্ষে এখন আর জয় করা সম্ভব নয়। এই মিরাক্কেল যিনি ঘটিয়েছিল বা যারা ঘটিয়েছিল তাদের হিস্ট্রি কি ছিল? শুধু কি মোহাম্মদ আল ফাতেহ হুট করে এই যুদ্ধ করেছেন? মোহাম্মদ আল ফাতেহের জীবন হিস্ট্রি খুলে দেখেন যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস সম্পর্কে জানতেন যে ওয়ালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। কতই না উত্তম আমির ওই আমির যে কনস্টান্টিনোপল জয় করবে, কতই না উত্তম আমির ওই আমির যে কতই না উত্তম সেনাবাহিনী ওই সেনাবাহিনী যে সেনাবাহিনী ইস্তাম্বুল জয় করবে। এটা মোহাম্মদ আল ফাতেহ জানতেন। এটা ওনার জীবনের একটা লালনা ছিল, একটা স্বপ্ন ছিল। এটা উনি ওনার ঈমান থেকে অর্জন করেছেন এবং উনি ইস্তাম্বুল জয় করার জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘ প্রস্তুতি নেওয়ার পরে উনি কাদেরকে জয় করেছেন? পৃথিবীর ইতিহাসের 1000 বছরের রোমান সাম্রাজ্যের রাজধানীকে জয় করেছেন, যেটা জয় করা ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল। শুধুমাত্র ঈমানি শক্তির কারণে এই যুদ্ধে মুসলমানরা 53 দিন অবরোধ করে রেখেছে এবং তারপরে জয় ছিনিয়ে নিয়ে এসেছে। আমি যদি আমার ঘটনাগুলোকে এখন সারমর্ম করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা দেখব যে আমরা যে যুদ্ধগুলো দেখেছি, কিছু যুদ্ধ এরকম ছিল যেগুলোতে মুসলমানদের সক্ষমতা থাকার পরেও মুসলমানরা পরাজিত হয়েছে, আর কিছু যুদ্ধ আমরা এরকম দেখেছি যেইটাতে মুসলমানদের সক্ষমতা না থাকার পরেও মুসলমানেরা জয়লাভ করেছে। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিচলিত হইও না, চিন্তিত হইও না, জেনে রাখো যে তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখন মুমিন যদি হই তাহলে জয় আসবে। এখন আমি এবং আপনি পূর্ণ মুমিন কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। কেননা প্রযুক্তি দিয়ে আপনি যদি বলেন যে আমি প্রযুক্তি দিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করব, প্রযুক্তি অর্জন করতে 500 বছর লাগবে, তাহলে 500 বছর আপনি ঘুমাবেন। এই 500 বছরে আমেরিকা কোথায় যাবে আর আপনি কোথায় যাবেন? তাহলে যুদ্ধ হবে কিসের ভিত্তিতে? যুদ্ধ হবে আপনার যে সক্ষমতা আছে সেই সক্ষমতার উপর ভিত্তি করেই ঈমানের বলিয়ানে যুদ্ধ হতে হবে। ঈমান যত শক্তিশালী হবে, ঈমান যত পাওয়ারফুল হবে, আপনার বিরোধী দল তত বেশি দুর্বল হবে। আপনার ঈমান বাড়তে থাকলে আল্লাহ তাআলা বিরোধী বাহিনীকে দুর্বল করে দিতে থাকবেন। আর আপনার ঈমান যদি কমতে থাকে, আপনার ঈমান যদি ডাউনফল হতে থাকে, তাহলে আপনার বিরোধী শক্তি তত বেশি শক্তিশালী হবে। মানে আজকে যদি আমরা বাংলাদেশিরা মনে করি, আজকে যদি আমরা আরব বিশ্ব মনে করি যে আমরা আমেরিকাকে আজ থেকে 100 বছর পরে পতন ঘটাতে চাই, তাহলে আমাদের সবার আগে যে জিনিসটা বৃদ্ধি করতে হবে সেটা হচ্ছে আমাদের ঈমানি শক্তি বাড়াতে হবে। আমাদের
ইমানি শক্তি যত বাড়বে, আল্লাহ তাআলার দয়ায় অপোজিশন পার্টি তত বেশি দুর্বল হবে, এবং তারা দুর্বল না হলে তো আমাদের জয়ের কোনো রাস্তা নাই, কোনোদিন রাস্তা উন্মুক্তও হবে না। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিতে চান তাহলে তোমরা বিজয়ী, আর যদি তোমাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করতে চান তাহলে তোমাদেরকে বিজয় করার কেউ নাই। মানে কি? মানে হচ্ছে আমাদেরকে ইমানে বলিয়ান হতে হবে, ইমান শক্তি করতে হবে। ঠিক আছে, আপনার আরও একটা প্রশ্ন থাকতে পারে যে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াইদু লাকুম মাস্তাতাতুম, যে তোমরা সাধ্যমতো সক্ষমতা অর্জন করো। আচ্ছা, সাধ্যমতো সক্ষমতা অর্জন করা কিসের সক্ষমতা? সাধ্যমতো সক্ষমতা অর্জন করা অবশ্যই সামরিক খাতে সক্ষমতা অর্জন করা, অবশ্যই প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করা, আর ইমানে ডাউন হয়ে যাওয়া। আমি মনে হয় আমরা প্রশ্ন বুঝাতে পারিনি। আপনি যে আয়াতের উপর ভিত্তি করে বলছেন যে ওয়াইদু লাকুম মাস্তাতাতুম, অথবা যে আয়াতে মহান আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, সেই প্রস্তুতি নেওয়ার মানে কি এইটা যে আমি যুদ্ধ বিমান তৈরি করব, আমি ডিফেন্স সিস্টেমকে উন্নত করব, আমার এআই প্রযুক্তিকে বাড়াবো, আর ইমান ডাউন হতে থাকবে? আপনার ইমান যদি তলানিতে থাকে আর আপনার সক্ষমতা যদি সক্ষমতার শীর্ষ চূড়ায় থাকে, তথাপিও আপনি জয় ছিনিয়ে আনতে পারবেন না। আপনাকে জয় ছিনিয়ে আনতে হলে আপনার সক্ষমতার পাশাপাশি আপনার ইমানের পাওয়ারকে বাড়াতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। সম্মানিত উপস্থিতি, আমি এই সংক্ষিপ্ত জুমার খুতবায় আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি যেই বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য একসাথে এখন অনেকগুলো কাজ, ঘুমানোর কোনো রাস্তা আমাদের কাছে নেই। আমাদের প্রথম কাজ আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করা। এই ইমানি শক্তি বৃদ্ধির সাথে আমাদের কাজ হচ্ছে প্রযুক্তিগত বিষয়গুলোতে মুসলিম বিশ্বকে উন্নত হওয়ার চেষ্টা করা, উন্নত করার চেষ্টা করা, নিজেদেরকে উন্নত করার চেষ্টা করা। এই উন্নত করার দাওয়াত, ইমানি শক্তিকে বৃদ্ধি করার দাওয়াত সারা পৃথিবীর মানুষকে কাছে পৌঁছানোই হচ্ছে আমাদের জিম্মেদারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।